সকালের নাস্তা কিংবা বাচ্চার টিফিন নিয়ে চিন্তা করছেন? আজকে নিয়ে চলে আসলাম এমন একটি মজার রেসিপি যা বাচ্চাদের টিফিনে বা সকালে খেতে পারবেন। প্রথমেই আমরা নিয়ে নিব দুটি ডিম। ডিম দুটি ভেঙে আমি এর ভিতরে দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা। এরপর এগুলোকে আমি ভালোভাবে একসাথে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো এক পাশে রেখে দিলাম। এখন আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিলাম তেল। তেলের ভিতর দিয়ে দিব একটি টমেটো কেটে, পেঁয়াজ কুচি করে কাটা, ক্যাপসিকাম। এরপর এগুলোকে আমি কিছুক্ষণ রান্না করব। এই রেসিপি বাচ্চারা বড়রা সবাই খেতে পারে, তো সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য একটু ঝাল কম দিলে ভালো হয়। একে আমি 2 মিনিটের মতো রান্না করব অল্প আছে। 2 মিনিট রান্না করার পর এর উপর আমি ছেড়ে দিব আমাদের ডিমের মিশ্রণটি। ডিমের মিশ্রণটি আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে, একসাথে দিয়ে দেওয়া যাবে না। আস্তে আস্তে করে আমাদের নেড়ে চেড়ে ডিমগুলোকে ঝরঝরা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আরও 5 মিনিটের মতো রান্না করলাম। এরপর ডিমগুলো এরকম ঝরঝরে হয়ে গেছে। এখন উপরে দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা। এরপর এগুলোকে আমি একসাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলেই দেখতেই পাচ্ছেন আমাদের ডিম রান্না করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একপাশে রেখে দিব। এখন আমি একটি বাটিতে নিয়ে নিব টমেটো সস। এর সাথে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে মায়োনেজ। এরপর এই দুটোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। টমেটো সস আর মায়ো একসাথে মিক্স করলে এর টেস্ট খুবই দুর্দান্ত হয়ে যায়। এখন একটি পরোটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। এই পরোটার ভিতরে এই সসগুলো ভালোভাবে আমি মেখে নিব। খেয়াল রাখবেন পরোটার চারপাশে যাতে ভালোভাবে এই সসটি লেগে যায়। এরপরে আমাদের তৈরি করা ডিমের মিশ্রণটি এর মাঝখানে দিয়ে দিব। দিয়ে আমরা সুন্দর করে একে রোল করে নিব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করতে হবে যাতে ভিতরে ডিম বের হয়ে না আসে। রোল করা হয়ে গেলে আমরা একটি ছুরির সাহায্যে একে কেটে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।